শুক্রদেব রাশি পরিবর্তন করছে অক্টোবরের 9 তারিখ। কন্যা রাশিতে অবস্থান করবে। তো কন্যা রাশিতে শুক্রদেব তো নীচ অবস্থায় চলে আসে। তো শুক্রদেবের কী রকম প্রভাব পড়বে কন্যা রাশির উপর, কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। শুক্রদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে সূর্যের সাথে আবার জুতি তৈরি হবে এই কন্যা রাশিতে। আর কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি, তো দ্বাদশ ঘরের অধিপতির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে। তবে শুক্র হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে আবার কারক গ্রহ। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা ধন সম্পত্তির ঘর, তুলা রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। এবং এই মুহূর্তে কিন্তু আবার বুধ কিন্তু আবার অবস্থান করছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে। অর্থাৎ শুক্রের সাথে বুধের কিন্তু একটা স্থান পরিবর্তন যোগ হলো। তো এইখানটাতে বুধের অবস্থান যথেষ্ট ভালো হলো। আবার শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছে, তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি 18 তারিখ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করছে। তাহলে শনি দ্বারা কিন্তু আবার শুক্রের নিজ ভঙ্গ হচ্ছে, কারণ শনিদেব এই শুক্রদেবের রাশিতে উচ্চ হয়ে যায়। তাহলে শুক্রকে দেখে ফেলছে, যার জন্য এখানটাতে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। আবার শুক্র মীন রাশিতে কিন্তু উচ্চ হয়ে যায়। তো মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে 18 তারিখ পর্যন্ত কর্মের ঘরে। তাহলে এইখানটাতেও দেবগুরু বৃহস্পতি দ্বারা শুক্রের কিন্তু নিজ ভঙ্গ হলো। তো গুরু দ্বারা নিজ ভঙ্গ বা শনি দ্বারা নিজ ভঙ্গ, একটা মানে খুবই ভালো ব্যাপার। এবং তার সাথে স্থান পরিবর্তন যোগ, এখানটাতেও নিজ ভঙ্গের ব্যাপারটা উঠে আসছে, কারণ বুধ তো শুক্রের রাশিতে অবস্থান করছে। তো চারিদিক থেকে কিন্তু একটা কয়েকটা ভালো রাজযোগ তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে, যেটা আগামী দিনে খুবই মানে একটা ভালো পজিশন বা একটা ভালো ফলদায়ী কাজ করবে। দেবগুরু বৃহস্পতি এই গোচরেও যথেষ্ট ভালো অবস্থান করবে। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে উচ্চ অবস্থায় লাভের ঘরে, একাদশ ঘরে। তো সেই সময় আবার 23 তারিখ পর্যন্ত বুধ আর মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। সেরকম দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার পঞ্চম ঘরে থাকবে, আর নবম দৃষ্টি থাকবে শনির উপর। তো শনি উপরে থাকবে মানে মীন রাশির উপরে থেকে যাওয়া, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় তার সাধারণ রাশিকেও দেখবে, সেরকম শনিকেও দেখবে। আবার শনিও কিন্তু ওই শনি আর রাহু, এই দুটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। শনি তো বক্রি অবস্থায়, রাহু তো আগে থেকে বক্রি থাকে। তো রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদের একদম হচ্ছে প্রথম চরণে, আর শনি অবস্থান করছে কিন্তু চতুর্থ চরণে। অর্থাৎ একটা সুখদ পরিবেশ তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে, যেটা খুবই একটা ভালো অবস্থান এই মুহূর্তে। তবে সূর্য আবার মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে। তো সেই সময় আবার সূর্যও ঢুকে যাবে হচ্ছে ওই মঙ্গলের সাথে জুতি তৈরি করবে। আর এদিকে বুধ তো 23 তারিখে বেরিয়ে যাবে। তো সূর্যের সাথে মঙ্গলের যে অবস্থান, তাতে মঙ্গল আবার সূর্যের নিজ ভঙ্গ করে দেবে 27 তারিখ পর্যন্ত। খুবই একটা ভালো অবস্থান আগামী দিনে হতে যাচ্ছে। তবে সূর্যের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিছুটা দিক থেকে সমস্যা তৈরি করবে, কারণ নিচ অবস্থায় থাকবে সূর্যদেব ব্যয়ের ঘরের অধিপতি হয়ে, কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার লাভের ঘরে থাকবে। তো যাই হোক, সেই সময় পরিবর্তনগুলো যখন হবে তখন সমস্ত রকমভাবে তুলে ধরবো, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে আবার মানে লাভবানও হবে। তো তো যাই হোক, গ্রহদের যেরকম অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান, এটা সম্পূর্ণভাবে ফেভারে থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। তবে কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। অক্টোবরের 9 তারিখে যে মুহূর্তে শুক্রদেব রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে কিন্তু নক্ষত্র থাকছে উত্তরা ফাল্গুনী, অর্থাৎ সূর্যদেবের নক্ষত্র পাচ্ছে। তো সূর্যদেবের নক্ষত্র পাচ্ছে, আবার সূর্যের সাথে জুতিও তৈরি করে নিয়েছে। এবার সূর্য হচ্ছে কি ব্যয়ের ঘরের অধিপতি, আর শুক্র হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে রাশির উপরই এই যোগটা তৈরি হচ্ছে। এবং শনির সাথে সমসপ্তম যোগ, আর দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির অধিপতি বুধের উপর, বুধ এবং মঙ্গলের উপরে থাকছে। তো অবস্থান ভালো, কিন্তু কিছু দিক থেকে সাবধান। যেরকম
যে কোনো সরকারি কাগজপত্রে সই সাবুত করতে গেলে একটু সাবধানে করতে হবে, দেখে শুনে চিন্তা ভাবনা করে করতে হবে। কারোর মুখের কথায় করা উচিত হবে না এই সময়কালে। সমস্ত রকম জিনিস খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে। ইনভেস্টের ব্যাপারগুলো উঠে আসছে এই সময়কালে, কোনো কাজে ইনভেস্টের ব্যাপার, কিংবা কোনো সরকারি প্রজেক্ট লাভ হয়ে যাওয়া, বা কোনো বড় প্রজেক্ট, বিদেশ সংক্রান্ত কোনো প্রজেক্ট, যারা প্রজেক্টের সাথে এমএনসিতে চাকরি বাকরি করছেন তাদের কোনো রকম বড় প্রজেক্ট লাভ হয়ে যাওয়া, বা সম্মান, মান সম্মান, যশ খ্যাতি এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে, কারণ সূর্য এখানটাতে অবস্থান করছে ঠিক, এখানটাতে 11ই অক্টোবর পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে, চন্দ্রমার নক্ষত্রে। তো চন্দ্রমা তো লাভের ঘরের অধিপতি, এবং হস্তা নক্ষত্রে থাকবে, এবং 11ই অক্টোবর থেকে আবার চিত্রা নক্ষত্রে চলে আসবে কিন্তু এই সূর্যদেব। তো চিত্রা নক্ষত্রের অধিপতি তো হচ্ছে মঙ্গল। মঙ্গল তো ধন সম্পত্তি ঘরে বুধের সাথে জুতি তৈরি করে নিয়েছে, এবং এই সময়কালে মঙ্গলও চলে আসবে আবার বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অক্টোবরের 13 তারিখ পর্যন্ত। আবার অপরদিকে হচ্ছে বুধ কিন্তু থাকছে হচ্ছে ওই 28শে সেপ্টেম্বরের পর থেকে চিত্রাতে থাকবে 6 তারিখ পর্যন্ত, আর সাথী নক্ষত্রে থাকবে 15 তারিখ পর্যন্ত। তো সাথী নক্ষত্র বলেছিলাম এর আগে যে বায়ুর ব্যাপারটা চলে আসে, তো বায়ু তো কোনো রকম স্থির থাকে না। অর্থাৎ এই সময়কালে মার্কেটের যে অবস্থা, কারণ কন্যা রাশির যে বুধ হচ্ছে কি ব্যবসার কারক, ধনসম্পত্তির ঘরে শুক্রের রাশিতে অবস্থান করছে, শুক্রের আবার নিজভঙ্গ হয়ে গেছে রাশির উপরে। অর্থাৎ মার্কেট কিন্তু যথেষ্ট এখন ভালোর দিকে যাবে, যেহেতু বায়ু এক জায়গায় স্থির থাকে না, এটা কিন্তু বাড়তে থাকবে। তো শুক্রের এবং বুধের এই অবস্থানে ব্যবসার দিক থেকে জায়গাটা যথেষ্ট, যেটা বিপরীত দিকে ছিল কিছুদিন আগে, সেই জিনিসটা কিন্তু এখন সঠিক দিকে চালনা হবে, অর্থাৎ ভালো দিকে যাবে, এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই জায়গাতে সরকারি কাজকর্ম, সরকারকে মাল সাপ্লাই দেওয়া, তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, বা সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বিল হাতে পেয়ে যাওয়া, বা অর্ডার বেশি পেয়ে যাওয়া, বা সরকারি কোনো ডকুমেন্টেন্সির কাজ যেখানটাতে হয় সেই কাজগুলো বিভিন্ন দিক থেকে এগিয়ে চলা, এগুলো কিন্তু হবে। এবং কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে আসবে এই নক্ষত্রে, যে উত্তরা ফাল্গুনিতে যখন শুক্র অবস্থান করবে। তবে সূর্য রাশির উপর অবস্থান করছে ব্যয়ের ঘরের অধিপতি হয়ে, তার সাথে কিন্তু শুক্র থাকছে, এবং শনি কিন্তু থাকছে সপ্তমে। অর্থাৎ এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কন্যা রাশিকে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যাতে মাইগ্রেনের সমস্যা রয়েছেন, চোখের সমস্যা রয়েছেন, সেই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। ত্বকজনিত সমস্যা এবং বাইরের কথাবার্তা শুনে বাড়িতে একটা যে উগ্রতা ভাব, বা মনোমালিন্য, বা অশান্তি গণ্ডগোল, এগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু এই কন্যা রাশিকে সাবধান, নিজের মুখের কথার দিক থেকে, নিজের একটা মানে অনুশাসন বা কথাবার্তা এগিয়ে রাখার জন্য একটা নবাবী ভাব, এই দিক থেকে কিন্তু সাবধান। কারণ সূর্য যেহেতু রাশির উপর ব্যয়ের ঘরের অধিপতি হয়ে উঠে চলে এসছে, এবং শনির সাথে সমসপ্তম যোগ থাকছে 16 তারিখ পর্যন্ত, তো এই জিনিসগুলো কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশির। এরপরে শুক্রদেব 18ই অক্টোবর হস্তা নক্ষত্রে চলে আসবে। হস্তা নক্ষত্রটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমার নক্ষত্রে চলে আসবে শুক্র, আর চন্দ্রমা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। এবার শুক্রের পরিবর্তনের সাথে সাথে সূর্যেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু 17 তারিখে ঢুকে যাবে দ্বিতীয় ঘরে, তখন বুধ, মঙ্গল এবং সূর্যের কিন্তু জুতি তৈরি হয়ে যাবে দ্বিতীয় ঘরে, এবং সূর্য নিজ অবস্থাতে থাকলেও মঙ্গলের দ্বারা আবার নিজ ভঙ্গ হয়ে যাবে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি 18 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে, উচ্চ অবস্থায় চলে আসবে লাভের ঘরে। তার দৃষ্টি থাকবে এই বুধ, মঙ্গল এবং সূর্যের উপরে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে, বুধ আবার রাশি পরিবর্তন করবে। 27 তারিখ পর্যন্ত আবার মঙ্গল থাকবে, মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। এই সময়কালেও যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, ধন সম্পত্তি বৃদ্ধি হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, পরিবারে একটা খুশির আগমন হবে, মাঙ্গলিক কার্য হবে, মনের মতন কোনো কলেজ বা স্কুল বা যেখানটাতে শিক্ষার ব্যাপারটা জড়িয়ে রয়েছে সেখানটাতে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা থাকবে। চারিদিক থেকে একটা লাভের সম্ভাবনা থাকছে। তারপরে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। বক্তব্যের দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পাবে, সামনের থাকা ব্যক্তিকে বুঝাতে পারবে এবং সামনে থাকা ব্যক্তির যথেষ্ট সাপোর্ট পাবে।
রাজনীতিতে যারা রয়েছেন তাদের দায়িত্ব কর্তব্য যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে। যারা কথা সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সম্পর্কিত কাজের সাথে, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইন সম্পর্কিত কাজ, যারা ওকালতি করছেন সেই জায়গাগুলো ভালো হবে। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, মোট কথা চারিদিক থেকেই একটা ভালো উন্নতির যোগ থাকছে এই হস্তা নক্ষত্র। কারণ শুক্রদেব তো রাশির উপর চলে আসছে, আর দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে ওই চন্দ্রমার রাশিতেই চলে আসবে। নিজের নক্ষত্র পুনর্বসুতে থেকে উচ্চ অবস্থায় অবস্থান করবে লাভের ঘরে। এই কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো সপ্তমপতি, তার সাথে হচ্ছে সুখের ঘরের অধিপতি। সুখের ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি। তাহলে এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান পরিবর্তন হয়ে একদম চলে আসবে উচ্চ অবস্থায়। তো যাই হোক, ভালো সময় এক কথায় বলতে গেলে। এরপরে 28শে অক্টোবর চিত্রা নক্ষত্রে শুক্রদেব চলে আসবে। 28শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন আসবে তখন আবার কিন্তু মঙ্গলের পরিবর্তন হয়ে যাবে। মঙ্গল কিন্তু নিজের ঘরে পৌঁছে যাবে এবং বুধের সাথে কিন্তু বৃশ্চিক রাশিতে জুতি তৈরি হয়ে যাবে মঙ্গলের, এবং সেই সময়ও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই জুতির ওপর। তবে সূর্য কিন্তু সপ্তম বলছি তুলা রাশিতে একা থাকবে, সেই সময় নীচ অবস্থায় থাকবে এই কয়েকটা দিন। তবে যেহেতু আবার দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে, তো অতটা কোনো ব্যাপার নাই। কিন্তু এই চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে তখন কর্মক্ষেত্রে আবার বিশেষ উন্নতির যোগ থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, গুণ এগুলো কিন্তু উঠে আসবে। অর্থাৎ এই সময়কালে যে পরিবর্তনটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, এটা কিন্তু একটা খুবই ভালো অবস্থান, ভালো পরিবর্তন এক কথায় বলতে গেলে। যারা কোনো প্রোডাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, যেখানে প্রতিভাজনিত কাজগুলো উঠে আসবে, নিজের শৌখিন, নিজের আকর্ষণ জিনিসগুলো কিন্তু উঠে আসবে এই সমস্ত কাজে, সেখানটাতে মান সম্মান সমস্ত কিছু লাভ করবে এই কন্যা রাশি। অতএব কন্যা রাশির এখন সময় বলতে গেলে বললে খুব ভালো জায়গায় চলে আসছে কন্যা রাশি। শুধু দাম্পত্য জীবন, সাংসারিক জীবনে শনি অবস্থান করছে, এইটুকু জায়গাতেই সাবধান। দাম্পত্য জীবনে শনির সপ্তম ঘরে অবস্থান একটু স্লো গতি, ধীর গতি থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে কিন্তু আবার উন্নতির যোগও থাকছে কন্যা রাশির। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে বলবো প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। দীক্ষার প্রয়োজন রয়েছে। গুরুর পরিবর্তন, মাস পরিবর্তন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বকরি যাবে, তখন কিন্তু আবার অন্যরকম রেজাল্ট হবে। এই যে রেজাল্ট, এটা কিন্তু 11ই নভেম্বর পর্যন্ত খুব ভালো দিবে। তারপরে বিশেষভাবে আলোচনা করব কোন দিক থেকে সাবধানে থাকতে হবে। তো 11ই নভেম্বর পরে আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে সময় বিশেষ আলোচনা। আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম। নমস্কার, ধন্যবাদ।